চকবাজার থেকে পাইকারি ব্যবসার আইডিয়া। চকবাজার থেকে 2024 সালে চকবাজারে থেকে যারা পণ্য কিনে প্রোডাক্ট কিনে পাইকারি ব্যবসা করতে চান, আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। একটি ভাই আমার সাথে ডাইরেক্টলি ফোনে কথা বলছে, রেকর্ড করা আছে, সেগুলো আপনাদেরকে এখন আমি শোনানোর চেষ্টা করব। একটুখানি শুনেন, তারপরে বিস্তারিত অনেক কি বলছে সব কিছু শোনাবো। ওকে, তো শুনতে থাকুন আর কি। দেখেন কি বলে। আমার কাছে টাকা আছে 50 থেকে 1 লাখের মতো টাকা, নগদ টাকা হ্যান্ড ক্যাশ আছে। এখন আমি যাচ্ছিলাম গরমের মধ্যে আপনার শীত মাল নিয়ে, যেমন আইস ললি, আইস রবো, আইস দই, রানিং মাল নিয়ে বিজনেস করতে চাইছিলাম। আপনার সাথে আইডিয়ার জন্য একটু ফোন দিচ্ছি যে ভাইয়ের সাথে শেয়ার করি, যেমন লাইট এগুলো নিয়ে আমি পাইকারি নিয়ে আসতাম, পাইকারি নিয়ে এসে দোকানে পাইকারি হিসেবে দিতাম। বন্ধুরা আপনারা শুনলেন আর কি, সে আরও অনেক কিছু বলছে। তো যারা আর কি ডাইরেক্টলি চকবাজার থেকে পাইকারি মাল কিনে প্রোডাক্ট কিনে আপনার শহরে কিংবা গ্রামের ভিতরে ব্যবসা করবেন এবং কিভাবে ব্যবসা করা যায়, আজকে আমি এই ভিডিওতে করলাম সেই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। এবং এই ভাইয়ের ঠিকানা কোথায় এবং কত হাজার টাকার মাল সে কিনবে এবং কিভাবে ব্যবসা করবে তার মুখে থেকে আপনারা শুনবেন। তার সাথে আমি ফোনে কথা বলছি, এই ভিডিওটি এই বিষয়ে একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো তার সাথে আমি কি কথা বলছি এবং সে কত টাকার মাল কিনতে চায় এবং নতুন অবস্থায় যাইতেছে, আগে পরে গেছে কিনা A to Z বিস্তারিত সব কিছু দেখাবো। তবে এই ভিডিওটি আপনাকে করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ এবং সিরিয়াসলি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, তো করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভাইজান বলেন, এখন আপনি কি বলতে চাচ্ছিলেন? আপনি তো এর আগেও আপনি একদিন ফোন দিয়েছিলেন, বাট আপনাকে সময় দিতে পারিনি। এখন যেহেতু সেই দিখাইলাম, এখন আমি একদম ফ্রি। এখন আপনি বলুন যে আপনার সমস্যাটা কি। আমার সমস্যা ভাই, আমার কাছে টাকা আছে 50 থেকে 1 লাখের মতো টাকা, নগদ টাকা হ্যান্ড ক্যাশ আছে। এখন আমি যাচ্ছিলাম গরমের মধ্যে আপনার শীত মাল নিয়ে, যেমন আইস ললি, আইস রবো, আইস দই, আপনার অলিম্পিকের চকলেট, পরে ওই যে অলিম্পিকের চকলেট, রানিং মাল নিয়ে বিজনেস করতে চাইছিলাম। আপনার সাথে আইডিয়ার জন্য একটু ফোন দিচ্ছি যে ভাইয়ের সাথে শেয়ার করি, যেমন লাইটার আছে, সানরাইজ আছে, সানলাইট আছে, এগুলো নিয়ে আমি পাইকারি নিয়ে আসতাম, পাইকারি নিয়ে এসে দোকানে পাইকারি হিসেবে দিতাম। ভাইজান আপনি অনেক সুন্দর একটা কথা বলছেন, আপনার কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। তো ভাই, যখন আপনি এই মালগুলো আপনাকে আনতে হবে ঢাকা চকবাজার, ঠিক আছে? আপনি এখান থেকে, আপনাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। আপনার নাম কি ভাইয়া? আমার নাম সুজন মাহমুদ। সুজন মাহমুদ। তো সুজন ভাই, আমি বলতে চাচ্ছি কোনটা, আপনার কি ঢাকা কোনো পরিচিত লোক আছে? না না না, আমার কোনো ঢাকাতে পরিচিত নাই। ঢাকাতে পরিচিত আছে আপনার অনেক দূরে, এয়ারপোর্টের কাছে, ওখানে পরিচিত আছে, বন্ধু আছে। ও, তো আপনাকে কথাটা বলি যে, তো মানে ফোনে দিতে তো আপনার টাকা খরচা করে ভাই, আমি এত কথা বলতে চাই না। আমি কয়েকটা কথা বলি, আপনি একটু মন দিয়ে শুনেন। হ্যাঁ ভাই? জি ভাইয়া বলেন। আমি বলতেছি কি যে, আপনার ঢাকা দিতে পরিচিত লোক নেই, বাট 50 থেকে 1 লক্ষ টাকা আপনি আনবেন সাথে করে। আপনার সাথে করে আপনার বাড়ি থেকে এমন কোন লোক আছে, বিশ্বাসযোগ্য লোক, আপনি সাথে করে নিয়ে আসবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি আগে পরে কি ব্যবসা করছেন? জি, আমি 2010 সালে একটা এজেন্ট আনছিল আমার এখানে, 5 লক্ষ টাকার মাল আনছিল। ওইটা আমি অর্ডার গাড়িটা, ওইটা মাল আমি ভ্যান দিয়ে দোকান ডেলিভারি দিছি, আজ থেকে 14 বছর আগে। তার মধ্যে আর কোনো ব্যবসা করেন নাই, তাই তো? না, এখন বর্তমানে আমার মুরগির ফার্ম আছে, মুরগির ফার্ম আছে 4000 শেড, ওই মুরগি দেখাশোনা করি। আর এমনি আবার জমি আছে, এখানে ফসল আবাদ করি, আনারস আছে, লেবু আছে। ও আচ্ছা, আমি কি বলি শোনেন, আপনাদের বাড়ির কাছে কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, বিশ্বাসযোগ্য কোনো লোক আছে না? যে বিশ্বাসযোগ্য লোক আছে, যাদের নিয়ে যাবো, প্রাইভেট আছে, আছে আপনার মাহিন্দ্রা আছে, তারপরে আপনার এইগুলো গাড়ি যাতায়াত করে। বুঝতে পারছি ভাই। ওরা খুব চিনে, ওরা চকবাজার যায়, মাঝে মালটা তাই না দেয়। তাহলে বেশ অনেক ভালো হয়েছে। আমি কি বলি শোনেন, আপনি প্রথম শুরু থেকে আপনাকে যে কথাটা বলতে চাই, আপনি অতি ফার্স্ট টাইমে যেহেতু আপনি আগে পরে যান নাই,
বাট আপনি যখন চকবাজার যাবেন, আশিক টাওয়ার, সলোমন টাওয়ার, চকবাজার টাওয়ার, এগুলো আপনার সামনে থাকবে। গোল্ডের কোনো শেষ নেই ভাই। আর আপনি যে ধরনের প্রোডাক্ট কিনতে চাইছেন, আপনার আমাকে বলছেন যেটা আপনার আইসক্রিম, তারপরে আপনার চকবাজ, চকলেট মকলেট, এই ধরনের মাল আপনি হিউজ পরিমাণে দোকান পেয়ে যাবেন। তো একটা না, অনেকগুলো দোকান পেয়ে যাবেন। আপনাকে শুরু থেকে আমি যে কথাটা বলতে চাই, একটা দোকানের থেকে আপনি মালগুলো কিনবেন না। মানে একই ক্যাটাগরির মাল বিভিন্ন ধরনের দোকানে বিক্রি করে থাকে। তো 2 থেকে 3টে দোকান আপনি ঘুরবেন, যেহেতু অনেক টাকার মাল আপনি কিনবেন। ধরে নেন আপনি আইসক্রিম যদি 25 টাকা করে বিক্রি করে, আপনি ওই দোকানে থেকে নেবেন না। আপনি সামনে আর একটা দোকান দেখবেন, ওই দোকানে কত বিক্রি করতেছে, যদি দেখেন 25 টাকা, ওই দোকানে ঠিকাও নেবেন না। আর একটি দোকান দেখবেন, যদি দেখেন না সেম ক্যাটাগরির দামটা ঠিকই আছে। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা মাল যদি একই রকম হয়ে থাকে, তাহলে আপনি 2 থেকে 3টে দোকান আপনি যাচাই বাছাই করার পরে যে দোকানের থেকে ভালো মনে হয়, আপনি সেই দোকানের থেকে প্রোডাক্ট এবং মালগুলো কিনবেন। তো তার পাশাপাশি দেখা যাচ্ছে হিসেব কিতাব যখন স্লিপটা করবেন, তখন আপনি নিজ চোখে দেখবেন যে সবকিছু ঠিকঠাক মতো লেখছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক মতো লেখে, তাহলে বেশ ভালো কথা। আর যদি আপনার সন্দেহ থাকে, আপনি বলবেন যে ভাই অনেকগুলো মাল কাটলো, যেহেতু আমার স্লিপ আমি নিজেই করবো। যদি এগুলো করতে পারেন, বেশ ভালো কথা। আর যদি তারা বলে যে না ভাই আমরাই নাকি, কোনো অসুবিধা নেই, রেটের বিষয়টা আপনি একটু দেখবেন। আর প্রত্যেকটা মাল রেট হচ্ছে না, আপনি একটু খেয়াল করবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টাকার মাল নিলে রেটটা বলে একরকম, কিন্তু উঠায় আর একরকম। এই জায়গায় একটু 2 নম্বরই করে, যেটা আমি গেছিলাম, এরকমটা আমার সাথে হয়েছে। এই জন্য আপনাকে বলতেছি। আপনাকে বলবে 25 টাকা, অন্য মাল বলবে 30 টাকা, ওখানে 35 টাকা উঠে ধরে, এরকমটা হয়। ঠিক আছে। রুল ভাই, এখন আমি জেনুইন মাল কিনতে চাইছিলাম। যে মালগুলো আপনার আমি কেনার পরে যদি হয়, এক্সপ্রে হয় কিংবা নষ্ট হয়, সেক্ষেত্রে আমি চেঞ্জ করে আনতে পারবো। আর মাল প্রোডাক্ট যেটা আনবো ওইটা ভালো মানের, আপনার নিম্ন মানের নাই না। আপনার ব্র্যান্ডের মাল আনতে চাচ্ছিলাম, যেমন অলিম্পিক আছে, প্রাণ আছে, পরবর্তী আছে, সেটা রিপ্লেস করা যাবো। কোন জায়গা থেকে কিনলে ভাই? আপনি তো নিজেও অনেক ভিডিও দিচ্ছেন, সতর্কতামূলক ভিডিও দিচ্ছেন, ভিডিওগুলো আমি দেখছি। প্রত্যেকটা ভিডিও আমি সাবস্ক্রাইব করছি আপনার আমি ইউটিউব চ্যানেল, নিয়মিত ভিডিও দেখি। তো আপনাদের নাম্বার দেন না, পরে কালকে নাম্বারটা পাই আসলাম, তাহলে বাসার সাথে যোগাযোগ করি, পরে তো এই যে যোগাযোগ করা হয়। ও তো ভাই, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আপনি কয়েকটা দোকান যাচাই বাছাই করার পরে আপনি মালগুলো কিনবেন, আর লাস্ট আমি টাকা দেবেন। আগে কোনো টাকা দিবেন না। আর মাল রেখে কোথাও যাবেন না ভাই, এটা অনুরোধ করতেছি। মাল রেখে আপনি কোথাও যাবেন না। দরকার হলে তাদের সাথে, তাদের লোক দিয়ে আপনি ওই রিক্সা উঠানোর সময় আপনি তাদের লোক দিয়ে রিক্সায় মাল উঠানোর পরে মালের সাথেই থাকবেন। ওখানে কি হয় জানেন, আপনি যখন মাল রেখে যদি অন্য কোথাও যান, ওই ফাঁকে মনে করেন হিরোইন ফিরা কিংবা সব সুযোগ পেয়ে অন্য কোনো লোক মালগুলো সরাই ফেলায়, এরকম ঘটনা ঘটে। ঠিক আছে ভাই। আর টাকা পয়সা খুব সাবধানে ভাই, যেহেতু অনেক টাকা নিয়ে যেতেছেন ব্যবসা করার জন্য। আমি ছাড়াও আরো 2 জন লোক নিয়ে যাবো আমি, প্রাইভেট নিয়ে যাবো, নয় হাইস নিয়ে যাবো, নয় আপনার ওই মাইন্ডা নিয়ে যাবো। আমি প্যাকেট করার পরে একজন লোক দিয়ে আপনার গাড়িতে ওই ভ্যানটা নেওয়ার পরে, রিক্সাটা নেওয়ার পরে ওখানে মাল রাইখে একজন লোক বসে রাখবো। এখন আপনি যেভাবে বলছেন, আমি 2-3 দোকান ঘুরে ঘুরে মাল কিনে একদম পরে ওখানে গাড়িতে রাইখে আবার আরেক দোকান ঢুকবো, আরেক দোকানে এইভাবে 3-4 দোকান থেকে মাল কিনবো ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি যেভাবে বলছি ওইভাবেই করবেন। আর এভাবে আপনি কিনুন। আর বিশেষ করে আপনি ওই বার্মির যে আচারগুলো আছে, এইটাতে কিছু আচার পাওয়া যায়। আপনি এই ধরনের মাল যদি আপনি নিতে পারেন, আর বাচ্চাদের আইটেমগুলো একটু বেশি নেবেন, খেলনা আইটেম, লট অফ সিস্টেম। ওখানে যদি আপনি 200 টাকার মাল নেন, আপনি 500-600 টাকাও আপনি খুচরা বিক্রি করে লাভ করতে পারবেন। আর পাইকারি দিলেও আপনি অনেক টাকা লাভ করতে পারবেন। এগুলো তো আপনারা জানেন। ঠিক আছে। জি ভাই, এখন কোন বিশ্বস্ত কোনো দোকানের সাথে পরিচিত আছে যে ভাই আপনাকে আমাকে কোনো সাজেশন করবেন যে এই দোকান থেকে মাল নিলে ভালো হবে, এই দোকান থেকে মাল নিলে রিটার্ন করা যাবে, এরকম কোনো পরিচিত আছে ভাই? ওই যে গেল সব অনেক এরকম জানেন। আমি যদি আপনাকে পরিচিত দেখাই, তাহলে দেখা যাচ্ছে যদি কোনো প্রকার কোনো সময় যদি 2 নম্বরই করে, তখন দেখা যাচ্ছে আপনি আমাকে বলবেন। সবকিছু এটাই বেটার হয় যে আমিও আগামীতে মাল কেনার জন্য যাব। আপনি ওই যাচাই বাছাই করে কিনাটাই ভালো মনে করি। কেননা দেখা যাচ্ছে পরিচয় দিলে আপনার একটা দাম বেশি ধরবে, আর একটা দাম বেশি ধরবে, কিন্তু 2-3টে দাম কম ধরে ভাই।
এরকম দেখছি ভাই, পরিচিত লোকরা অনেক তেমনই ক্ষতি করার চেষ্টা করে ভাই। জি ভাই, ও পরিচিত লোক ক্ষতি করলে ভাই বোঝা যায় না, কারণ হ্যাঁ হাইসা হাইসা ভাই ক্ষতি করে। দেখা যেতেছে আমি 8টা মাল নিবো, ওখান থেকে 3টা মালের দাম জানি, আমি ওই 3টা মালের দাম একটু কমাই রেখে আর 5টা মালের দাম বাড়াই রাখবো। হ্যাঁ ভাই, ও পরিচিত জায়গা থেকে কিনাটা আমি বেশ ভালো মনে করি আর কি ভাই। লাইটার যদি নেই, সেক্ষেত্রে লাইটার কোনটা সবচেয়ে ভালো হয় ভাই? হ্যাঁ ভাই, আপনার গ্যাস ম্যাচ যদি নেই, তাহলে সেক্ষেত্রে ভাই সানরাইজ নিবো না সানলাইট নিবো না 3G নিবো, কোনটা ভালো হয় ভাই? ভাইজান ঘটনা হচ্ছে কি, ইয়ার আগে হলো আপনার সানলাইট হচ্ছে একটু দামটা একটু বেশি, সানরাইজ অনেকটা কম, ঠিক আছে। আর আপনি 3G আপনার যেটা ভালো মনে হবে, মানে আমি তো খুচরা দোকানে বিক্রি করি, যেহেতু আমার নিজের দোকান আছে, আমি এই যে সানরাইজ 3G এগুলো ব্যবহার করতাম, কেন দেখা যাচ্ছে কাস্টমার আপনি যা বুঝাবেন তাই বুঝবে। আর যদি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এরকমটা হয় যে না সানলাইট নিতে হবে, তাহলে আপনি এক বক্স নিতে পারেন, সানরাইজটা একটু বেশি নেবেন, ওটা আর কি আপনার প্রচুর পরিমাণ লাভ করতে পারবেন। জি ভাই, এখন আমি সানলাইট সানরাইজ 3G 3 কোয়ালিটি রাখলাম। হ্যাঁ হ্যাঁ, আর চাহিদা মতো আমি ওটা ডেলিভারি দিলাম। হ্যাঁ, আর আপনি যদি কোয়ালিটি ফুল নিতে চান, আমি কি বলি শোনেন ভাই, দাম কমের ভিতরে অনেক কোয়ালিটি ফুল মাল আছে, আপনি সেগুলো নিয়ে যাবেন, 10 গ্রামে মানুষ দেখলে পাগল হয়ে যাবে ভাই। আমি নিয়ে দেখছিলাম ভাই, প্রচুর পরিমাণ চলে। তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। জি ভাই, আমি মোটামুটি লাখখানেক টাকাতে বিজনেস স্টার্ট করার পরে যদি রানিং করতে পারি ইনশাল্লাহ, পরবর্তীতে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনার মাল কিনা ট্রাকটা নিয়ে আসার পরিকল্পনা আছে। দেখি আমি তো প্রথম অবস্থায় স্টার্টিং অবস্থায় আমি চাচ্ছিলাম লাখখানেক টাকাতে বিজনেস করার জন্য ভাই। হ্যাঁ ভাই, আপনি প্রথম তো অল্প দিয়ে শুরু করেন, কোনো সমস্যা না ভাই, অল্প দিয়ে শুরু করলে আমি সব কিছু বেটার মনে করি। আপনি দরকার হলে আস্তে আস্তে বিজনেসটা আপনি বাড়াইবেন, তাতে অসুবিধা নেই। জি ভাই, আর আমি নিজেই তো আপনার দোকানে অর্ডার কাটবো, আবার নিজেই। হ্যাঁ বুঝতে পারছি, আপনি ওভাবেই করুন ভাই, সমস্যা নাই। তো আপনাকে আরেকটা কথা বলি আমি লাস্ট টাইমে, যে আপনি বলবেন যে ভাই আমি কোনো পাইকারি নিয়ে পাইকারি সেল দেবো, বা ওরকম ভাবে রেটটা ধরবেন। যদি আমার না পড়তে ভাই, এত কষ্ট করে আর কি, মানে আপনার নিজে থেকে যেভাবে বুঝাবেন, মানে কষ্টের কথাটা, যাতে তারা একটু কমের ভিতরে ধরে, ঠিক আছে। জি জি ভাই, আর আমি এটা বলবো যে আমি নিয়মিত আপনাদের কাছে মাল নিবো, আমাকে দামটা একটু কমাই ধরলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন যে ভাই আপনি যদি আমার সাথে ব্যবসা করেন, সারা জীবন ব্যবসা করতে পারবেন, দরকার হলে একবার না, আমি সাথে করে আরো লোক নিয়ে আসবো, ঠিক আছে ভাই। জি জি ভাই। হ্যাঁ ভাই। ভাই আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করেন ভাই। না না ভাই, আপনি যে আমার সাথে কথা বলছেন আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আমি এই রেকর্ডটা নিয়ে আমি আবার একটা ভিডিও বানাবো, আমার চ্যানেলে আপলোড করব। আমার মনে হয় আরো দর্শক আপনার কথা এবং আমার কথা দেখে জন্য তারাও এই বিজনেসটা এবং কি এই ধরনের ব্যবসা করতে পারবে, এবং কি তাদেরও একটা অভিজ্ঞতা আইডিয়া চলে আসবে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাই আপনার কথা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। জি ভাই, ভালো থাকেন ভাই, কখন যদি দরকার হয় ফোন দেবো। আচ্ছা, আপনি ফোন দেন, সমস্যা না ভাই, সবসময় নাম্বার খোলা থাকে, ফোন দেন। তো বন্ধুরা, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন এই ভাইটা আমার সাথে কি কমেন্ট করছে। এবং 2024 সালে যদি আপনিও এই ভাইয়ের মতন আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের থেকে নিয়ে যদি মাল কিনে নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে সেটা কিভাবে করতে হবে এবং কিভাবে করবেন, আজকে আমি এই ভিডিওতে করলাম সেই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। কেননা দেখা যাচ্ছে যারা নতুন অবস্থায় যান ঢাকা চকবাজারে, তখন করলাম আপনারা অনেকে এসে করলাম একদম ক্লিয়ার না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নতুন অবস্থায় গেলে আপনি কোনো দোকানপাটে চিনেন না, দাম বেশি রাখে, হতে পারে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে টাকা নিছে এক প্রোডাক্টের, আপনাকে জিনিস দিছে অন্য প্রোডাক্টের। আপনার সাথে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে। নতুন অবস্থা আপনার কাছ থেকে একটা মালের রেটটা একটু বেশি নিছে, আর একটা মালের বলছে একরকম, আপনাকে বলছে যে ভাই এটা এতই ধরবো, কিন্তু অন্য একটা মাল প্রোডাক্ট বেশি ধরছে, আবার ঠিকঠাক মতন মাল আপনারা পান না। তো এরকম যদি কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি যদি সুন্দরভাবে কমেন্ট করতে পারেন, আপনার কমেন্টের অনুযায়ী আমি একটা ভিডিও বানিয়ে দেব। সেই ভিডিওতে আপনি ডাইরেক্টলি প্রপারলি আমি ক্লিয়ার করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যাতে আপনার সাথে কোনো প্রকার ধোকাবাজ, বাটপারি, সিটারি, মাল কম দেওয়া এইগুলো যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আমি সেই ধরনের একটি ভিডিও বানিয়ে দেব। তবে আপনার কমেন্টটা কলম আপনার অনেক সুন্দর হতে হবে। আপনার কমেন্টটা যদি সুন্দর হয়, তাহলে এই কমেন্টের অনুযায়ী কলম আমি একটা ভিডিও বানিয়ে দেবো। এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি।
এই ভিডিওটি যদি এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।